ফরচুন বরিশাল বিপিএল এর ফাইনাল আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে অন্তর্ভুক্ত করেছে। তবে তিনি কার স্থলবেদিতে খেলবেন তা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। প্রথম কোয়ালিফায়ারে 4 জন যে বিদেশি খেলোয়াড় খেলতে পারবে সেখান থেকে 4 জন প্লেয়ার খেলেছে: ডেভিড মালান, কায়েল মার্স, মোহাম্মদ নবী এবং মোহাম্মদ আলী। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার জিমি নিশাম তিনি এর আগে বিপিএল খেলেছে রংপুরের হয়ে এবং মিরপুরের মাঠে তিনি 97 রানের একটা দুর্দান্ত ইনিংসও খেলেছেন। তাই নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে অন্তর্ভুক্ত করে ম্যাচের শক্তি বাড়াবে বলে আশা করা যায় ফরচুন বরিশালের। এখন আমাদের দেখার বিষয় যে ফরচুন বরিশালে 4 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবে, সেখান থেকে কাকে বাদ দিয়ে জিমি নিশামকে তারা দলে অন্তর্ভুক্ত করবে। বিদেশি খেলোয়াড়ের মধ্যে 1 নম্বরে রয়েছেন ডেভিড মালান। ডেভিড মালান তিনি ফরচুন বরিশাল হয়ে বিপিএল 2025-এ উল্লেখযোগ্য পারফরম্যান্স করে আসছে। তিনি 8 ম্যাচে 157 স্ট্রাইক রেটে তিনি 315 রান সংগ্রহ করেছেন। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মালান 22 বলে অপরাজিত 34 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে, যা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা এটা ভাবতেই পারি যে ডেভিড মালান তিনি প্রথম একাদশে থাকবে। এই তালিকায় 2 নম্বরে যিনি থাকছেন তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়েল মার্স। ফরচুন বরিশাল হয়ে বিপিএল 2025-এ উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন। লিগ পূর্বে শুরু থেকে বরিশাল হয়ে তিনি ভালো পারফরম্যান্স করেছেন এবং এই কায়েল মার্স তিনি ইন্টারন্যাশনাল লিগ টি20 টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য মাঝপথ থেকেই চলে গিয়েছিলেন এবং দ্বিতীয় দফায় বরিশালকে ফিরে প্লে অফে অসাধারণ পারফরম্যান্স করেছেন। শুরু থেকে তার আগ্রাসিক বোলিং এবং চিটাগাংয়ের বিপক্ষে লাইন আপে 10 নামায় তিনি। এছাড়াও কায়েল মার্স সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে তাওহিদকে সঙ্গে নিয়ে 116 রানের একটা বিশাল জুটি করেছিলেন, যা তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল এবং এই কায়েল মার্সের ধারাবাহিক পারফরম্যান্স বরিশালকে সাফল্যের ভূমিকা রাখতে সাহায্য করেছে। তাই আমরা নিশ্চিত থাকতে পারি যে তামিম ইকবাল তিনি তার সেরা একাদশে কায়েল মার্সকে অবশ্যই রাখবেন। এবং এই তালিকায় 3 নম্বরে যিনি থাকছেন তিনি হচ্ছেন পাকিস্তানি বোলার মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ফরচুন বরিশাল হয়ে বিপিএল 2025-এর অভিষেক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে তিনি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগাংয়ের বিপক্ষে তিনি 4 ওভার বল করে মাত্র 24 রান দিয়ে 5টি মূল্যবান উইকেট তিনি শিকার করেছিলেন, যা তার টি20 ক্যারিয়ারে প্রথম 5 উইকেট নেওয়ার প্রথম ম্যাচ। বিশেষ করে ইনিংসের 19তম ওভারে তিনি 2 রান দিয়ে 4 উইকেট নেয়, যা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা লাস্ট যে ওভার সেই ওভারে মাত্র 2 রান দিয়েছে, 2 রান দিয়ে তিনি 4-4টে মূল্যবান উইকেট নিয়েছে। সেখানে উইকেট নেওয়া মানে রানটা অনেক কমে যাওয়া, যা জয়ের জন্য অনেক উপকার হয়েছে ফরচুন বরিশালে এবং যা বিপিএল ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মোহাম্মদ আলী। ম্যাচ শেষে মোহাম্মদ আলী বলেছেন, সুযোগ সবসময় আসে না আর আমি এই সুযোগটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএল গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং জয়ের পথে অবদান রাখতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। তাই আমরা ভাবতে পারি যে ফাইনালে ফরচুন বরিশালের ফাইনালে সেরা একাদশে মোহাম্মদ আলী অবশ্যই থাকবেন। তাই ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল যে বলেছিলেন যে নাজমুল হোসেন শান্তকে তারা খেলাতে পারছেন না, যে তাকে যে খেলা দেওয়ার সুযোগ তারা সুযোগটা দিতে পারছে না তাদের টিম কম্বিনেশনের কারণে। কেননা তাদের দলে যে তারকা ভরা প্লেয়ার কাকে রেখে কাকে সুযোগ দিবে সেই সুযোগের কারণে, কারণ যাকে সুযোগ দিচ্ছে তিনি ভালো পারফরমেন্স করছে। আবারও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আরো একটি শঙ্কায় পড়েছে, কেননা মোহাম্মদ নবী তিনি নতুন এসেছে এবং ফাইনালে তারা নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকেও অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু কার জায়গায় অন্তর্ভুক্ত করবেন সেটা এখনো নিশ্চিত না।